ওয়ালা ইউকাল্লিফুহু মা ইয়াগলিবহুম, আর তোমরা যে তাদের দ্বারা যেই কাজ তোমরা গ্রহণ করো, তাদের যারা যেই ফায়দা তোমরা গ্রহণ করো, ওই কাজটা অধিক ভারী হিসাবে তাদেরকে দিও না, তার মানে কঠিন কাজ তাদেরকে দিও না। আর যদি একান্ত দিতেই হয়, ফাইন কাল্লাবাহু মা ইউগলিবহু ফালইউইনহু, বিশ্বনবী বলেছেন তাহলে তোমরা তাদের সাথে হেল্প করো, সাহায্য করো, তোমরা নিজেরও তাদের সাথে কাজ করো। যদি কাজটা যদি কঠিন হয় তাহলে তুমি নিজেও তার সাথে কি করো, কাজটা করো। তারপরে তার উপরে একাভাবে কঠিন কাজ তুমি এইভাবে চাপিয়ে দিও না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তারা তোমাদের কি ভাই। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 1945 নম্বর হাদিস। কত নম্বর? 1945 নম্বর হাদিস। কোরআন কারীমের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিন যারা আছে সবাই তোমার ভাই, এদের সাথে দুর্ব্যবহার করো না, এদের সাথে নম্র ব্যবহার করো, নম্র আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বিশ্ব নেতা, মানবতার মুক্তির দিশারি এমন নেতা যিনি গোটা বিশ্ববাসীকে বলছেন যে তোমরা এই শ্রমজীবীদের সাথে দুর্ব্যবহার করো না, দুর্শয় তাদেরকে দেখিও না, তাদেরকে এমন কাজ চাপিয়ে দিও না যেটা তাদের খুবই অসম্ভব কষ্টকর হয়ে যায়। আর যদি দাও তাদের সাথে তোমরা কি করো, সাহায্য করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী অন্য একটি হাদিসের ভিতরে এইভাবে বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা জালেমকে সাহায্য করো এবং মাজলুমকে সাহায্য করো। জালেমকে সাহায্য করো, মাজলুমকে সাহায্য করো। সাহাবা আজমাইন বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরু মাজলুমান, মাজলুমকে সাহায্য করা এই বিষয়টা আমাদের বুঝে এসেছে, কিন্তু জালেমকে সাহায্য করব এটা আবার কেমন? বিশ্বনবী বললেন, ফাকাইফা নানসুরুহু জালিমান, জালেমকে সাহায্য করবে এভাবে, ক্বালা মা তাখুযু ফাওকা ইয়াদাইহি, সে যখন কোনো অন্যায় করবে সে অন্যায়ের প্রতিবাদ তোমরা করবে, অন্যায়ের প্রতিবাদ তোমরা করবে। প্রতিবাদ দ্বারাই এটা তাদের একটা সাহায্য, এটা তাদের কি, সে যদি অন্যায় করে আর জালিম যদি তার জালেমের কাতারে যদি তার এই নামটা যদি থেকে যায় আর মারার পরে সে অসহায় দুঃসহায়, সে জাহান্নামের অগ্নিতে দগ্ধ হবে। এই জন্য সেখান থেকে বাঁচার জন্য তাকে সাহায্য করো। সে যখন অন্যায় করবে তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ গড়ে তোলো। সম্মানিত দিনী ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য অগণিত হাদিসের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আরেকটি হাদিস বলেই আমি শেষ করে দিচ্ছি। সেই হাদিসটা হচ্ছে বিশ্বনবী বলেছেন, তুমি মুমিন নয়, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, তুমি নিজে পেট ভরে খেয়েছো কিন্তু তোমার প্রতিবেশী পেট ভরে খেতে পারে নাই, তার খোঁজ খবর তুমি নাও নাই, নিঃসন্দেহ তুমি কোনো মুমিন হতে পারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমজীবীদের উপর